বনের দখল হয়ে যাওয়া জায়গা উদ্ধারে যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযান চলছে ঢাকা বন বিভাগের আওতাধীন গাজীপুরের ভবানীপুর এলাকায়। সকাল থেকে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এই অভিযান শুরু হয়। কর্মকর্তারা বলছেন, ছাত্র জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের পর থেকে বনের মধ্যে যে যেভাবে পারে স্থাপনা নির্মাণ করেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে কেউই বনের মধ্যে এসে বাধা দিতে পারেনি। পর্যায়ক্রমে সব স্থাপনা ভেঙে ফেলা হবে। গাজীপুর থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার জাহেদ সেলিম। সেলিম, উদ্ধার অভিযানে কতটা কাজ হচ্ছে? সুমাইয়া, সকাল থেকে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এটা মূলত ভাওয়াল রেঞ্জের ভবানীপুর এলাকায়। এখানে কিন্তু যে পরিমাণ তালিকা করা হয়েছে কর্মকর্তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, শুধুমাত্র এই ভবানীপুর এলাকাতেই 550-র উপরে স্থাপনা তৈরি হয়েছে, যেগুলো বিভিন্ন টাইপের। এখানে মসজিদ থেকে শুরু করে ঘরবাড়ি, দোকানপাট সবই কিন্তু তৈরি হয়েছে এবং এগুলো সবই তারা বলছেন যে 5 তারিখের ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল তারপর থেকেই মূলত এগুলো তৈরি হয়েছে। এখন তারা বনের মধ্যে আসতে পারছিলেন না কর্মকর্তারা এগুলো বাধা দেওয়ার জন্য, যার কারণে কিন্তু যৌথ বাহিনীর সহযোগিতা নিয়েছেন তারা, এবং একই সঙ্গে তারা অন্যান্য জায়গাতেও এই তালিকা চলমান রয়েছে। কারণ এত বেশি ঘর উঠেছে, বন কর্মকর্তারা বলছেন, যেগুলো তার বনের একাধিক জায়গা এবং একই সঙ্গে বনের গজারি গাছ কেটে কিন্তু এই জায়গাগুলো করা হয়েছে। তো তারা বলছেন যে কোনোভাবেই অবৈধ দখলদারকে থাকতে দেওয়া হবে না এবং বনের পরিবেশ নষ্ট করা যাবে না, সেটা তাদের চেষ্টা থাকবে এবং সেই উদ্দেশ্যেই কিন্তু তারা এই অভিযান পরিচালনা করছেন এবং এই অভিযান আগামীকালও পরিচালিত হবে। এরপরে আবার তারা জায়গা নির্ধারণ করে সেখানে কি পরিমাণ দখল হয়েছে অন্যান্য জায়গাগুলোতেও তারা এই অভিযানগুলো চলমান রাখবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন যে এখন পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় দখলে রয়েছেন তারা যেন আগেই সেগুলো ছেড়ে দেয়, না হলে কিন্তু পরবর্তীতে তারা যে ঘরবাড়ি উঠিয়েছেন এবং তাদের যে সম্পদ সেখানে রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই সতর্কতা তারা জানিয়েছেন। তো এখন পর্যন্ত অভিযান চলছে, আজকে হয়তো সারাদিন ব্যাপী অভিযান চলবে। এরই মধ্যে কিন্তু প্রায় 80টির মতো স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, বাকিগুলো চলমান থাকবে বলে জানিয়েছেন।